তেল যদি না পায় আপনার ধানে যেখানে বিঘি বুইতে আপনার 20 মণ ফলন হবে, সেখানে হবে 5 মণ, 8 মণ, 7 মণ ফলন। তাহলে তো এমনি দেশে ঘাটতি ডেকে যাবে। তেল একটু দেখা আছে এইভাবে 1 লিটার 2 লিটার, আমার 5 বিঘি জায়গা মানে খেত ফসল আছে, 1 লিটার 2 লিটার তেল পাই তো চাহিদা মেটে না। এই ধানের অবস্থা আপনার দেখেন বই ফাটি যাচ্ছে, ফসল ভালো পাওয়া যাবে, এতে দেশে ঘাটতি আসি যাবে খাবারে। জমি কত? জমি 5 বিঘা। ধান। আচ্ছা, তেল দিচ্ছে কত? তেল আপনার দেখা সিরিয়ালে 200 টাকার 100 টাকার করে তেল দিচ্ছে, এতে তো 5 বিঘি বইতে চাহিদা মেটে হচ্ছে না। না। দরকার কত? তাতে 5 বিঘি ভিতরে আপনার নিম্ন তো 700-800 টাকার করে দিন তেল লাগে। দিচ্ছে 200, হ্যাঁ ঘাটতি 500। হ্যাঁ, তা কীভাবে করছেন? ওই এখন যা হয় ওপরের বৃষ্টি মিষ্টি যা হয়, আর এখন না পালে ওপর আল্লাহর কাছে আর কি। মানে অসহায় হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ। তেল না দেওয়ার কারণটা কি, কি বলছো ওরা? তেল তারা করছে আমরা চাহিদা মতো পাচ্ছি নি, এই কারণে আমরা চাহিদা মতো দিতে পারছি না, এই বলি আজকে দেশ। তেল গেলে কি পাচ্ছেন? না না, তাও সিরিয়ালে 3-4 ঘন্টা দাঁড়া থাকি তারপর তাতে আমাদের এদিক কাজের সমস্যা হচ্ছে, মানে চাহিদা, মানে আমরা কৃষক মানুষ খাইটি খাই, সমস্যা দেখা আছে সব দিক। 4-5 ঘন্টা যদি তেলে নাইনি থাকতে হয়, আমাকে ফসলে কাজ করার ক্ষতি, মানে জমিতে মানে বিভিন্ন কাজ থাকে, সার দিয়া নিয়ে পানি নিয়া, মানে বিভিন্ন আর কি ইত্যাদি কাজ। সরকারের কাজ আছে এই তেলের সমাধানটা তাড়াতাড়ি ঘাটতি মিটালে মানুষ ইচ্ছা মতো চাহিদা মতো তেল পায় আর কি। তাই তো আপনার এই যে ফসলের কি অবস্থা, এই আমার মাটি ফাটি গেলে তো আপনার ফসল এই ধান এখন পানি চাচ্ছে, পানি যদি না পাই আপনার তো ফসল হবে না। হ্যাঁ, ঠিক আছে। এই যে ফাটায় ফাটা। তেল যদি না পান তাহলে তো সমস্যা। তেল যদি না পায় আপনার ধানে যেখানে বিঘি বুইতে আপনার 20 মণ ফলন হবে, সেখানে হবে 5 মণ, 8 মণ, 7 মণ ফলন। তাহলে তো এমনি দেশে ঘাটতি ডেকে যাবে। অভাব হবে। হ্যাঁ।